দেখি তোমার মুখটা দেখি। তোমাকে এরকম বাজে দেখতে বলেই তো আমাকে বাজে দেখতে বলছে, আমাকে বাজে দেখতে। আমি বাজে দেখতে কেন হয়েছি? মাকেও দেখতে বাজে, বাবাকেও দেখতে বাজে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি, কারণ মা চা করে নিয়ে চলে এসছে। এদিকে মা রুটি করতে বসছে। তো দেখো, মা তো চা বেশি করে খায়, কিন্তু খায় বড় কফি কাপে। আজকে দেখো, এই যে কাচের গ্লাসে নিয়েছে, আর আমাকেও দিয়েছে স্টিলের গ্লাসে। কালারটা কি সুন্দর লাগে। ওতে বোঝা যাবে না, বোঝা যাচ্ছে এইতে কালারটা। তো এইবার আমি যদি স্টিলের গ্লাসে খাই, এইবার ছ্যাঁকা লেগে যাবে না মুখের মধ্যে? হ্যাঁ, কেন লাগবে? আগে তো ছোট স্টিলের কাপে, তো কাপ ছিল একটা স্টিলের, তোর ওইটাই খেতে থাকে, সেটা আলাদা ব্যাপার। এখন ওই জন্য। আরে বাবা, এটা খাওয়ার কারণ আছে, সেটা বল। হ্যাঁ, ওই গ্লাসের মধ্যে আমাকে কি সব দিলো, আমি খেয়ে নিলাম ঘুমের ঘোরেই। সকালবেলা কি দিয়েছিলে? ওই সিয়া সিড দিয়েছিল আর লেবুর রস দিয়ে, যাই না কি হয় দিলো আমাকে, আমি তো খেয়ে নিলাম। দিয়ে ওই গ্লাসেই ধুয়ে আবার ওতে চা দিয়েছে, মানে বাসন টাসন বেশি যাতে মাজা না হয় ওই জন্য। এবার বাইরে কিছু কাজ করব, মাকে বলছি অনেকক্ষণ ধরে আসো আসো, মা আসছেই না। তো কাজটা হবে কি করে? মা ঘরের সব কাজ করছে, বাইরের কাজগুলো করে নি, তারপর তো ঘরের কাজ করবো, সে আসছেই না। কি গো মা, চলো 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 চলো। কি করব আমি? চলো চলো চলো। আর পাচ্ছি না খাটতে খাটতে। তো বাবা এখনো সব মালপত্র তুলিনি সাইকেলে, বাবার এখান থেকেই যন্ত্রটা নেব। এই যে এখন করছি, তার একটাই কারণ, এই যে এইটার জন্য। কারণ এর আগের দিন একটা ছোট জাস্ট এরকম একটা সরু ব্লেড ছিল, ওই ব্লেডটা দিয়ে কাটছিলাম, এবার অনেক সময় লাগছিল আর হচ্ছিলও না। সেই জন্য দেখো, এই যে এইটা কাটা হয়নি, এত মোটা মোটা তো এগুলো কাটা যাচ্ছিল না, সেই জন্য এইটাতে এবার সুবিধা হবে। দেখবে দেখো, সমান করবি, ওই গাছগুলো সমান করবি। দেখছো মোটা মোটা কেটে যাচ্ছে। এই এক পাশে জড়ো কর। এই দেখো, কি তাড়াতাড়ি কেটে গেল, আগের দিন কাটছিলই না, তো এই জন্য একটা বাজে লাগছে, ওই জন্য। এইবার ঠিক আছে, তাড়াতাড়িও হয়ে যাবে বল। হ্যাঁ, তো আমাদের তো পাঁচিল ফাঁচিল নাই, আমাদের এটাই হচ্ছে পাঁচিল। তোমাদের আরে পাঁচিলের থেকেও দেখতে সুন্দর এগুলো, হলো প্রাকৃতিক জিনিস। এই পেঁপে গাছটা দেখো না, পেঁপেটা আছে ঝড়ের সময়। হ্যাঁ, পেঁপেটা আছে, যে কই? পেঁপেটা আছে, দেখা যাচ্ছে। ঝড়ের সময় পুরো একদম কই পেঁপে? মাথা ভেঙে গেছিল। এই তো পেঁপে, ওই যে রয়েছে, ওই যে ছোট্ট একটা আছে। সমান কর, এদিকে মতন করে সমান কর। উচ্ছে হয়েছে কিনা দেখ। ওই গাছে হচ্ছে, পাতাগুলো নিয়ে নেবো এক জায়গায় রাখ। উচ্ছে পাতার বড়া খাবি? বাবা ফেলে দেবে। হ্যাঁ, এর আগের বেলাও ফেলে রেখেছিলিস, বাবাই সব পরিষ্কার করেছে। আগের বৃষ্টি অন্য যেবার পরিষ্কার করি, যে কবার বাবা ফেলে, আগের বার বৃষ্টি চলে আসলো, অর্ধেক পরিষ্কার করে আর হলোই না। এইগুলো মেন পরিষ্কার করার, কি যাতে গায়ে না লাগে, ব্যাস। এইবার আর কোনো অসুবিধা নেই। এইগুলো কেটে পরিষ্কার কর। হ্যাঁ, নিচের জঙ্গলগুলো তোল, ওগুলো তো তুমি ভাগ করা আছে কাজ, ভাগ করা আছে। হ্যাঁ, আমি এই সব গাছগুলো কাটবো, এবার বাবা এইসব নিচগুলো পরিষ্কার করবে। হ্যাঁ, দেখো বাবাকে দেখো একটুখানি। যাও যাও, যন্ত্রপাতি তোলো, যাও, তোমার কাজ আছে ওদিকে, যাও। আমার এখনো কত কাজ আছে জানো। তো এইবারে আরেকটা কাজ দেখাবো তোমাদের, এটা হয়ে যাক, তারপর আরেকটু আমি কেটে নিই, তারপর তোমাদের জিনিস দেখাচ্ছি। আর কিছু করতে লাগবে? ওই ভালো করে কাট, সাইড গুলো কাট ভালো করে। হ্যাঁ, ওগুলো পরিষ্কার কর, ভালো করে কর। একটু লতা, ওই বাহারে গাছগুলো একটু ছেড়ে ছেড়ে দে, ফাঁকা ফাঁকা হয়ে যায়। হ্যাঁ একটু কর, ফাঁকা হোক, আবার তো এ হয়ে যাবে পুজোর মধ্যে। কি রে পিঁপড়ে, বাবা এমন করছিস? আরে পিঁপড়ে কি করে? আরে সেটা তো দেখিনি তো, গায়ের মধ্যে হুড়। আর একটু কাট, এই দেবদার গাছ, এই পেঁপে গাছের ওখানে দেবদার গাছগুলো কাট। কাজটা কাজের মতন করে কর। তোর বাবাকে যদি দিতিস, দেখছিস বাবা কত সুন্দর করে করতো। তোর বাবাকে যদি এই কাজগুলো দিতিস, কি সুন্দর করতো দেখছিস। আরো খালি বার খাওয়াচ্ছে দেখো বাবাকে, তাই না বলো হরিবাবু? তুমি আরো সুন্দর না, তোর বাবার কাজ পরিষ্কার, যে কোনো কাজ। খালি ভীমবারটা এক সপ্তাহ ভীমবারটা একদিনে দিয়ে দেয়। এইবার ঠিক আছে। হ্যাঁ, এক সপ্তাহ ভীমবার দিয়ে বাসন মাজে একদিনে। তোমাকে আমি বলেছি না, যখন ধরো মা কি করে এর আগে একটা আমি ভিডিও করেছে, এখানে কাজ করছিলাম না কি এটা করছিলাম, ঠিক আছে, সেই সব ভিডিওটা হচ্ছে পায়ে পায়ে আমি বকেই যাচ্ছি, ওকে দেখা যাচ্ছে না কিছু। কি হলো কে জানে, তোমার পায়ে যে পা, আমি পাটা দেখাচ্ছে এতটা অবধি, আর দিয়ে আমার মুখের কোনো তাই তো করলাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বলছো বলো। না না, বলো কি বলছিলে বলো। দেখি তোমার মুখটা দেখি। তোমাকে এরকম বাজে দেখতে বলেই তো আমাকে বাজে দেখতে। তোমাকে যদি ভালো দেখতে হতো তাহলে আমাকে ভালো দেখতে হতো না। এটা ঠিক বলো তো, দেখো বলছে আমাকে বাজে দেখতে। আমি বাজে দেখতে কেন হয়েছি? মাকেও দেখতে বাজে, বাবাকেও দেখতে বাজে। ঠিক আছে, ভালো দেখতে হলে আমার মুশকিল আছে। কি হয়েছে? ওর কি হয়েছে বলো।
আর বলছেন ওর পেছনে মেয়েরা পড়ে, ও তো পড়ে না মেয়েদের পেছনে, ওটাই মুশকিল হয়ে যাচ্ছে। এ বাবা সবগুলো বলা যাবে না। ওই দিকটা কি গাছ? মায়ের কি প্রবলেম জানি না, এই গাছটাকে খালি কাটতে বলবেই, অন্য গাছ কাটছি ঠিক আছে, এই গাছটা কতটা সুন্দর লাগছে জায়গাটা। আরে না, আবার সুন্দর হবে, গাছকে কাটতে হয় বলবেই যে সব সময় ওকে একটু ছেটে ছুটে দে, এই গাছটাকে কাট, এই গাছটাকে কাট, বন জঙ্গল হয়ে গেছে, এই গাছটা কাটবো না। তো এটা উপরে এরকমই থাকবে, পুকুরটা দেখা যাচ্ছে না, পুকুরটা দেখা যাচ্ছে, এই যে তলার এইগুলো রয়েছে, এইগুলো আমি এই যে কেটে দিচ্ছি একটু একটু করে, ঠিক আছে। আর এই যে এই গাছগুলোকে অল্প অল্প করে কেটে দিচ্ছি, এই গাছগুলোকে অল্প অল্প করে, কারণ এটা অনেকটা এদিকে চলে এসছে তো গাড়ি ফাড়িতে লেগে গিয়ে এ হয়ে যায়। এবার ঠিক আছে, এদিকটা কাট, এইটুকুনি ঠিক আছে। এবার এদিকটা, এদিকটা তো এদিকে দাঁড়াও, এদিকে জবা গাছ রয়েছে, জবা গাছটা বলছে কাটতে, দাঁড়াও একদিনে সব গাছ করা হবে না, দাঁড়াও একটু ডাল টাল করে একদিন তোমাদের যদি একদিনে সব ভিডিও দিয়ে দিই কি করে হবে বলো, তাহলে কালকে আবার অনেক ভিডিও আছে, কোনো অসুবিধা নেই। মা আমাকে পাগল করেই ছাড়। আরে দেখতে ভালো লাগবে বলেই তো কাটতে বলছি, যদি বর্ষার মধ্যে আরো একটু কেটে ছোট করে দিতিস আরো ভালো হতো। মা আর বাবা ডিসিশন নিয়েছে হচ্ছে এই জবা গাছটাও হাফ মতন কেটে দেওয়া, এই যে অত উঁচু হয়ে গেছে, ফুলও পারা যায় না, তো সেই জন্য ছোট। হ্যাঁ ফুল তো এখন হচ্ছে। আচ্ছা, আর এই দিকেও এই গাছগুলো যে জঙ্গল মতন হয়ে রয়েছে এই জায়গাটা, এখানটাও একটু কেটে দিই, আর হচ্ছে এই টগর গাছটাও একটুখানি ছেঁটে দিই, আর এইদিকে বেলফুল গাছ রয়েছে, এই বেলফুল গাছগুলো একটু ছেড়ে ছেটে দিই। তো এখন দেখতে পাচ্ছ কেমন রয়েছে, এবার কেটে কুটে দেওয়ার পরে দেখি কেমন লাগে। এই ডালটা ছোট আছে তাই তো, তো দেখো কেমন ছিল আর কেমন হলো, ঘেমে চান হয়ে গেছে ছেলে, পুরো জবা গাছ ছাটাই হয়ে হ্যাঁ গেল। ছাটাই হয়ে গেছে গাছটা, এবার দেখ ভালো লাগছে সেটা। এই গাছটাকে সুন্দর করে কাটিং করে দিলাম, ঠিক আছে। এই যে টগর গাছটাকে কাটিং করলাম, টগর এই মিনি টগর গাছ কাটিং করতে আমার খুবই গায়ে লাগে, কারণ ডাল বসিয়েছিলাম কত, ওখানে বাঁচলো না, তো কম বাঁচে, তাও এই যে কাটিং করলাম, এগুলোকে বসাবো, অন্য সব ডাল ফেলে দেবো। আরে আরো কদিন আগে কাটিং করা দরকার ছিল, বর্ষার জলটা পড়তো লেগে যেত। না না, এই গাছ তো এমনিই তো রয়েছে, এত রয়েছে তো, এত রয়েছে তো। এবার এটাও এই দেখো, এই যে গাছটা কাটিং করলো, এটা কি গাছ তোর বাহারে গাছ, এইসবের নাম যায় এবার না। এটাও দেখো ওই গাছ, ওটা করলেও ভালো লাগতো না, দেখো না না, বলো তো তোমরা, এটা যদি আমি করতাম 1 মাস আগে, এই কাটিং এর পর সেটাই বলেছিলাম, হ্যাঁ ওটাই বলেছিলাম। দেখো দেখো কত, দেখো এগুলো এখন ফেলবে, এর আগেও ফেলেছে, দেখো এক সাইড বলে এটা এর করলাম। তো এবার হচ্ছে বেলফুল গাছটা একটু কেটে দিই। হ্যাঁ এখন তো বেল ফুল ফুটবে না, আবার কত কত সব বেল গাছের ডালগুলো আলাদা রাখ, ওগুলো পুঁততে হবে, কেউ নেবে, জেঠিমা টেঠিমা বলে রেখেছে। এই সামনের গুলো সব কেটে দিচ্ছি, বুঝেছো? হাঁপিয়ে গেছে ছেলে, আর পাচ্ছে না যে খুব গরম, ছেড়ে দেবো ওইটুকুনি থাক আজকে, আর নয়। এই জায়গাটায় যে গাছগুলো সব রয়েছে না, হ্যাঁ আজকে আর করিস না, অনেক গরম, ঘেমে যাচ্ছিস, অনেক কাজ করেছিস, স্কুলে গেছিস, দিয়ে পুরোটা ঠিকঠাক করে নিই, তারপর একদম লাস্ট ফিনিশিং আসছি। আজকের কাজ কমপ্লিট, পুরো জায়গাও, নিচের জায়গাও পুরো পরিষ্কার করে দিয়েছি, আর ওপরের জায়গা তো ঠিকঠাক হয়েই গেছে। তো বলো এবার কেমন লাগলো। এবার থেকে প্রত্যেকদিন ব্লগ এরকম সময় শুরু হবে, মানে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা, কারণ মা থাকবে, আমি থাকবো, বাবা যন্ত্রপাতিগুলো থাকবে কাজ করার জন্য, কারণ আমাদের এই উঠোনটা এখন অনেক কাজ বাকি আছে, তো একটা একটা করে করব সবটা, পরের দিন আবার কি করি সেটা তোমাদের দেখাবো, এখন বললাম না। যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, টাটা।